দুটি চোখ আমাদেরকে দিয়েছেন। আমার দিকে তাকিয়ে বলুন, এটি কোন হাত? সবাই বলেন এই কোন হাত? এটি কোন হাত? বাম হাত। আল্লাহ কয়টি হাত দিয়েছে? দুটি। মানুষ একটি হাত বানিয়ে নিয়েছে। ওই হাতের নাম কি আপনারা জানেন? আগামীকালকে আজকের সম্মানিত পরিচালনা পরিষদ, আগামীকালকে যদি জিজ্ঞেস করা হয় গতকালকে এত সুন্দর কোন একটি কোরআনের মাহফিল হলো, আপনি উপস্থিত কেন ছিলেন না? যখন এই শব্দটা বলার পরে, তখন ওনার ডান হাত থাকার পরে, বাম হাত থাকার পরে বিশাল বড় একটি হাত দেখিয়ে দিবে। ওই হাতের নাম হলো অজুহাত। তখন ডেকে না অজুহাত দেখিয়ে বলবে এই সমস্যা, সেই সমস্যা। জীবিত মানুষের হিদায়াতের জন্য তাহলে মৃত মানুষের সামনে কোরআন পড়া জায়েজ? আপনাদের এলাকায় এই সিস্টেম আছে কি যে মৃত মানুষ যখন মৃত্যু সজ্জায় তখন কোরআন তেলাওয়াত শুরু করেছে, যখন মৃত হয়েছে তখন তার চতুর্পাশে কোরআন তেলাওয়াতের হিরিক লেগে গিয়েছে? এই অভ্যাসটা আপনাদের এলাকায় আছে? শুনুন, এই কোরআন মৃত মানুষের জন্য নয়। আল্লাহ নবী বলছেন ইদা মাতাল ইনসানু ফাতাহু আমালুহু ইল্লা বিসালাসা। আল্লাহ নবী বলছেন মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। দুনিয়াতে যা করে গিয়েছে তার মধ্যে তিনটা আমল ব্যতীত সব আমল বন্ধ হয়ে যায়। মানুষের মৃত ব্যক্তির সামনে, কবরকে সামনে রেখে কোরআন পড়া জায়েজ, শরীয়ত সম্মত নাই। কথা বলে ঠিক না? এইবার শুনুন, কোরআন থেকে হিদায়াতের জন্য, সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই কোরআন শুধু মুসলমানের জন্য কোরআন নয়, এই কোরআন শুধু মাদ্রাসার শিক্ষার্থীর জন্য নয়, এই কোরআন শুধু বুড়াদের জন্য নয়, এই কোরআন শুধু পুরুষের জন্য নয়, এই কোরআন শুধু নারীদের জন্য নয়, এই কোরআন গোটা বিশ্ববাসীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন বিশ্ববাসীর জন্য। কোরআন কারীম যাই কোরআন পড়বে তাই ফল পাবে, তাই জান্নাতে যাবে। যারা কোরআন পড়বে না, যারা কোরআনের উপর আমল করবে না, তারাই জাহান্নামে যাবে। আবু জাহেলের সঙ্গে কথা বলেন ঠিক কিনা? এইবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন কারা? প্রত্যেকটা ব্যক্তিকে পড়ার জন্য বলেছেন। প্রত্যেক ব্যক্তি পড়তে হবে। এই কোরআনের ভিতরে কি আছে জানতে হবে, বুঝতে হবে, তারপরে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর বলছেন, একটু শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা মুমিন তো তারাই, মুত্তাকি তো তারাই কোরআন শোনার পরে, আল্লাহর কথা শোনার পরে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তর কেঁপে ওঠে। কার ভয়ে? আওয়াজ করে বলুন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। মুমিন তো তাই দুনিয়ার সব কাজকে বিরত রেখে, বাদাম পেঁয়াজি খাওয়া বিরত রেখে, গল্প বিচার পান খাওয়া বিরত রেখে, খাবার দাবার উঠা বসা চলাফেরা সব বিরত রেখে
কোরআনের ডাকে সাড়া দেয় যারা মুমিন, তো তারা কখনো ডেকে না। আল্লাহ বলছেন তাদের হৃদয় যখন ক্ষেপে যায়, ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর তারা যখন শ্রবণ করে, তারা যখন পাঠ করে, তারা যখন শ্রবণ করে, তারা যখন পাঠ করে কি কোরআন মনোযোগ সহকারে, যতগুলি পাপ নিয়ে ওয়াজ মাহফিলে এসেছিল, আপনাদের পাপ কে কি করেছে, আমি কি করেছি, এটিকে আপনারা জানেন? কথা বুঝেন নেই? বাবা পাপ করেছে, সন্তান জানে? সোশ্যাল মিডিয়ায় যে কোনো মুহূর্তে আমেরিকার খবর এই মুহূর্তে আসে না নাই? ঢাকা শহরে এই মুহূর্তে কি হচ্ছে আছে না নাই? গত পরশুদিন দিনাজপুরে প্রোগ্রাম করতে গিয়ে শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনার সঙ্গে প্রোগ্রাম করতে গিয়ে প্রোগ্রাম থেকে নেমেই মোবাইলটা একটু অন করে দেখলাম যে 32 নম্বর গুরু গুরু করে দিচ্ছে। কথা বলে ঠিক না? সাথে সাথে মোবাইলে চলে আসলো। শুনেন, এত তাড়াতাড়ি সারা বিশ্বে ছড়িয়ে গেল, সব মানুষ দেখতে পেল, কিন্তু আপনার বুকের সঙ্গে আমার বুকটা মিলিয়ে দেওয়ার পরেও আপনার মনের খবর, আমার মনের খবর বলা সম্ভব হলো না। কথা বলেন ঠিক না? মোবাইলের মাধ্যমে সারা বিশ্বের খবর যে কোনো মুহূর্তে আমরা বলতে পারলাম, কিন্তু আমরা মনের খবরটা বলতে পারলাম না, কারণ এই অন্তরের খবরটা জানেন কে? পিছনে ভাইয়ের আওয়াজ করছেন না কেন? জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয়াতুহু যাকাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন তারা শুধু একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরেই তাদের আস্থা থাকে। তারা কখনোই জেল দেখে ভয় পায় না, তারা তখন ফাঁসি দেখেও ভয় পায় না, তারা কোন ব্যক্তিকে দেখে ভয় পায় না। যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আল্লাহর উপরে ঈমান আনে, কারণ আসিয়া জেল দেখে ভয় পায় নাই, মরণ দেখেও ভয় পায় নাই। মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত দিয়েছে, তার নাম হলো আসিয়া। যারা মুমিন তারা আল্লাহর উপরে ভরসা করে, আর ভরসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের অন্তরটা যতগুলি পাপ আছে আমি আল্লাহ পাপ মোচন করে তোমাদের অন্তরটা ঈমান দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সময় দেওয়ার ভাইরা, আস্তে আস্তে করে সময় চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন কারিমগুলি তোমাদেরকে তেলাওয়াত করতে হবে, আর এই কোরআন কারীম তার উপর আমল করতে হবে। তোমাদের শিক্ষার্থী, তোমাদের সন্তানগুলি আদর্শ বানাতে হবে, আর আদর্শ বানাতে গেলে তোমাদের কোরআনের জ্ঞান প্রথম নম্বরে থাকতে হবে। ইসলামের জ্ঞান তোমাকে প্রথম নম্বরে থাকতে হবে। আল্লাহ দুটি জান্নাত, দুইটি জায়গা বানিয়েছে, একটি হলো জাহান্নাম আর একটি হলো জান্নাত। কারণ জাহান্নামে যাবে যারা অপরাধী, আর যারা জান্নাতে যাবে যারা নিরপরাধী, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। ৭৪ নম্বর সূরা, সূরার নাম সূরা মুদাসসির, আয়াত নম্বর ৪১। আল্লাহ বলছেন, আনিল মুজরিমিন, যারা অপরাধী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে আল্লাহ আলাদা করে একটা সাইড করে দিবেন। আপনারা বলেন, যারা ঘুষ খায় আর যারা ঘুষ খায় না, এরা কি একই সব?
যারা নামাজি আর বেনামাজি একই সমান? পর্দায় থাকে না একই সমান? আল্লাহ বলছেন আলিল মুজরিমিন, যারা অপরাধী আর যারা অপরাধী না তারা এক সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিল মুজরিমিন কাদের মাদিন, যখন অপরাধীদেরকে আলাদা সাইড করে জাহান্নামের ঘোষণা দেওয়া হবে তখন ফেরেশতাদেরকে বলবে তাদেরকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। জান্নাত এবং জাহান্নাম দুইটি জায়গা বানিয়েছেন আল্লাহ মানুষদেরকে দিয়ে, সেগুলি পূর্ণ করে দিবেন। জান্নাত হলো আরামের জায়গা, জাহান্নাম হলো কষ্টের জায়গা। ও আমার ভাইরা, আপনাদের এলাকায় জাহান্নাম নামের কোনো নাম আছে নাকি? আমাদের ছেলে মেয়েদের জাহান্নাম কোনো নাম আছে? ফেরাউন, নমরুদ, আবু জেহেল, এগুলির নাম নাই। বাংলাদেশের কিছুদিন পর থেকেও বাংলাদেশের যারা কোরআনের বিরোধিতা করেছে তাদের নামেও কেউ নাম রাখবে না। যারা আমাদেরকে অন্যায় করে জেল খাটিয়েছে তাদেরকেও মানুষ নামে নামকরণ রাখবে না। আমাদের হেলের মতন কথা বলেন ঠিক না? আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, কথা না বলে একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা অপরাধী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাইড করবেন পরকালে। জাহান্নাম থেকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামী, তোমরা জাহান্নামে চলে যাও। তারা জাহান্নামে যেতে চাবে না। ফেরেশতা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা জাহান্নামী অথবা জাহান্নামে যেতে চায় না। আপনাদের এলাকায় ছাগল বকরি আছে? কথা বলে আছে? এমন কিছু বকরি আছে গলার মধ্যে রশি বাঁধায়া, দেখে এই যে এরকম করে গলার মধ্যে রশি বাঁধে যখন সামনে টান দিবেন, কিছু আছে বকরি, সেই বকরিগুলি গলা ছিঁড়ে যাবে, দড়ি ছিঁড়ে যাবে, তবু সামনে যাবে না। এরকম বকরি আছে না নাই? কথা বলেন আছে না নাই? জাহান্নামের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নামী বান্দারা জাহান্নামে যেতে চাবে না। তখন আল্লাহ বলছেন, ও ফেরেশতারা শোনো, সূরা জুমার আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যখন জাহান্নামীরা জাহান্নামে যেতে যাবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা হাঁকিয়ে হাঁকিয়ে ডাকিয়ে ডাকিয়ে তোমরা তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। তাদের হাতের মধ্যে বেড়ি লাগাও, তাদের পায়ের মধ্যে বেড়ি লাগাও। আর যে সকল নারীরা তাদের স্বামী ব্যতীত, তাদের মা ব্যতীত তাদের মাথার চুলগুলি উড়ন্ত অবস্থায় মোটর সাইকেল হোক, রাস্তায় হোক, এরকম করে যাদের মহিলার চুল বের করে যারা রাস্তায় ঘুরে ওই সময় চুলের মধ্যে তাদেরকে বেরি পড়ায়া জাহান্নামে নিয়ে যাও। আপনাদের এলাকায় তো চুল বের করে মহিলারা বের হয় না, মেয়েরা চুল বের করে বের হয় না, নাকি বল? আছে আছে। তাহলে দেখবেন কারণ হলো পুরুষ যদি কোন নারীকে শাসন করতে চায়, স্ত্রীকে শাসন করতে চায়, তাহলে যখন চুলের মধ্যে মুঠার মধ্যে ধরবেন তাহলে মহিলারা দেখবেন অচিরে তাদের দুর্বল হয়ে যায়। চুলের মধ্যে ধরলে নারীরা দুর্বল হয়ে যায়, যার কারণে জাহান্নামে ওই নারীরা তাদেরকে জাহান্নামে দেওয়া হবে যারা স্বামী ব্যতীত অন্যায় ভাবে মানুষের সঙ্গে পরকিয়া করেছে। ও আমার মা বোনেরা শুনে রাখো, তোমাদের চুলের মুঠায় ধরে যেই চুলগুলি বের করে তোমরা রাস্তায় ঘুরেছ, মোটর সাইকেলে চলেছ, করে মসজিদে গিয়েছ, ওই চুলের মধ্যে মুঠায় ধরে ধরে ফেরেশতা তোমাদেরকে জাহান্নামে টেনে শেষে নিয়ে যাবে। তোমরা বলো ঠিক কিনা? তখন হাতের মধ্যে বাঁধবে, পায়ের মধ্যে বাঁধবে, জাহান্নামীরা তাদের রক্ত করে সেঞ্চুরি করে পড়বে।
আর যখন জাহান্নামের নিকটবর্তী যখন চলে যাবে, জাহান্নাম হলো নাম হলো একটা, আল্লাহ তাআলা জাহান্নামের দরজা রাখছে 7টা। কয়টা? 7টা মধ্যে একটি জাহান্নামের নাম হলো সাকার। নাম কি? একটি জাহান্নামের নাম হলো সাকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুত্তাসিরের 26 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সাউসলি সাকার, অচিরেই তোমাদেরকে সাকার নামে জাহান্নামে প্রবেশ করানো হবে। وما أدراك ما سقر, তোমরা কি জানো সাকার নামের জাহান্নামটা কত তীব্রতা? আল্লাহ নিজে বলছেন, পরপর আয়াতে বলছেন, লা তুবকি ওয়ালা তাদার, জাহান্নামের মধ্যে মানুষ মৃত্যু কামনা করবে। আল্লাহ, এত শাস্তি আমরা সহ্য করতে পারছি না। কেমন? হসপিটালের সিটের মধ্যে যারা দীর্ঘদিন অসুস্থতা পড়ে আছে, গড়ের ভিতরে অসুস্থতা পড়ে আছে, কিছু মানুষ কিন্তু মুখ উচ্চারণ করে বলে, আল্লাহ এই কষ্টের চাইতে মরণ দাও। কথা বলে ঠিক না? যারা সেবা করে তারা সেবা করতে করতে বিরক্ত হয়ে বলে, আল্লাহ এই কষ্টের চাইতে তুমি নিয়ে যাও, আল্লাহ এই কষ্টের চাইতে তুমি আমাকেই নিয়ে যাও, এরকমটাও বলে। কথা বলেন ঠিক না? না, এরকমটা বলা যাবে না, কারণ মৃত্যু কামনা করা ঠিক নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন হায়াত দিয়েছে তখনই মউত দিয়েছেন, কবে কখন মরবে কে জানে? আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুবকি ওয়ালা তাদার, সেই জাহান্নাম সাকার নামে জাহান্নামে তারা মৃত্যু কামনা করবে, কিন্তু তারা অবশিষ্টও থাকবে না, তারা আবার মরবেও না। অন্য আয়াতে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা সেখানে মরবেও না, তারা সেখানে বাঁচবেও না। এরকম একটা কঠিন আযাব হবে, তার নাম হলো সাকার, জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুত্তাসির 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লাওয়াহাতুল বাশার, জাহান্নামের মধ্যে তোমাদের চামড়াগুলি জ্বলছে দেওয়া হবে, চামড়াগুলি তোমাদের পুড়ে ছারখার হয়ে যাবে, আর চামড়া লাগিয়ে দেওয়া হবে, আবার চামড়াগুলি জ্বলছে দেওয়া হবে, আর চামড়াগুলি লাগিয়ে দেওয়া হবে। এরকম করে আস্তে আস্তে করে তাদেরকে শাস্তি দিতে থাকবে। ও আমার ভাইরা, জাহান্নামে কয়জন ফেরেশতা শাস্তি দিবে আপনাদের সামনে থেকে কারো জানা আছে নাকি? জানা নাই? তার মানে কোরআন যদি পড়তাম তখন অবশ্যই জানতাম। সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 30। কত? আল্লাহ বললেন, আলাইহা তিসআতা আশার। আল্লাহু আকবার। আমরা কোরআন পড়ি না, তিসআতা মানে কত? আরবি কেউ বলে না নাকি? তিসআতা কত? 9। তিসআতা কত? ওয়াহিদ ইসনাইন সালাসা আরবা খামসুন সিত্তুন সাবা সামানিয়া তিসআতা আশারা। আমরা আরবি জানি না, আমরা জানি জানুয়ারির পরে ফেব্রুয়ারি, 14 তারিখ কোন তারিখ ওই জানি। কথা বলেন ঠিক না? শোনো, সেটা এমন একটা দিন যে দিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জেনায় লিপ্ত হয়ে যায়। কথা বলো ঠিক না? বাবার পকেটের টাকা, উপার্জনকৃত টাকা চুর করে জোরপূর্বক খেয়ে মাথা করে তোমার বাবার মাথার মধ্যে পানি মেরে, তোমার মায়ের মধ্যে পানি মেরে পরকীয়ার সামনে লিপ্ত হওয়ার জন্য, ফুল দেওয়ার জন্য 14 তারিখের অপেক্ষায়
সাবধান থেকো। মোবাইলে একটা স্ট্যাটাস দেখলাম যে প্রশাসন একটা স্ট্যাটাস দেখলাম, সত্য আমি তা ভালো জানে, যে 14 ফেব্রুয়ারি কোন ছেলে এবং মেয়ে দুইজন যদি একাত্রিত কোথাও পাওয়া যায় তাহলে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা তিসাতা আশার, সাকার মানে জাহান্নামে যারা যাবে, ওই সাকার মানে জাহান্নামের যে কয়জন ফেরেশতারা তাদেরকে প্রহরী দিবে, তাদেরকে শাস্তি দিবে, তারা হলো 19 জন ফেরেশতা। কয়জন? 19। মনে থাকবে কোন সূরা? কয় নম্বর? 30। মনে থাকবে তো? আল্লাহ বলেন আলাইহা তিসাতা আশার, সাকার মানে জাহান্নামে যারা যাবে 19 জন ফেরেশতারা তাদেরকে রিমান্ড দিবে, তাদেরকে মারধর করবে, তাদেরকে চামড়াগুলি সুলিয়ে দিবে। এই শাস্তির বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এইবার শুনুন 41 নম্বর আয়াত একই সূরা আল মুজরিমিন, যারা অপরাধী তাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যখন জাহান্নামের দ্বার রক্ষীগণ ডাক দিয়ে বলবেন, কে গো তোমরা সাকার নামে জাহান্নামে চলে এসেছো কেন? এত তীব্র জাহান্নামে তোমরা কেন চলে আসলে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, শোনো, তোমরা সাকার নামে জাহান্নামে চলে এসেছো, তোমাদের মাঝে নবী রাসূল উলামায়ে কেরাম কেউ আসছিল না, তোমাদের মাঝে কি কোনো কিতাব আসছিল না, নবী আসছিল না। তখন রাজশাহীর 4 জাতির ভাইরা বোনেরা বলবেন, ঢাকা থেকে সাখাওয়াত বিন হযরত নামে একজন বক্তা নিয়ে এসেছিলাম, জাহান্নাম সম্পর্কে বর্ণনা দিয়েছিলাম। কোরআন থেকে আল্লাহ নবীর কাছে কোরআন নাযিল হয়েছে, কোরআন থেকে পাই টু পাই দলিল ভিত্তিক কথাগুলি বলতেছিলেন। এমন সময় আমরা এক কান দিয়ে শুনেছি, অপর কান দিয়ে বের করে দিয়েছি। সূরা জুমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এক কান দিয়ে শুনেছো, অপর কান দিয়ে বের করে দিয়েছে, যেহেতু তোমরা অনন্তকালের জন্য জাহান্নামের মধ্যে পড়ে থাকো। আওয়াজ করে বলেন কথা ঠিক না? কে বলেছে? সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 42 নম্বরে আল্লাহ তাআলা বললেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলছেন, কি কারণে তোমরা সাকার নামের আগুনের ভিতরে প্রবেশ করলা? তোমাদের কারণটা কি? তোমাদের কারণটা কি? এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, কেন তোমরা সাকার নামে জাহান্নামে চলে এসেছো? আপনাদের রাজশাহী আসলে একটি কথা বারবার মনে হয়, রাজশাহীর বিভাগের ভিতরে ঢুকলেই একটি কথা বারবার মনে হয়। যখন এই আলোচনাটা আমার সামনে চলে আসে তখন একটি কথা বারবার মনে হয়। জেলখানায় যখন কোন জি আপনি আমাদেরকে কোরআন থেকে আলোচনা শোনাতেন, হ্যাঁ। আপনারা মসজিদে খুতবা দিতেন, হ্যাঁ। সৎ পথের আদেশ দিতেন, হ্যাঁ। অসৎ পথের নিষেধ করতেন, হ্যাঁ। তাহলে আপনি এত ভালো মানুষ হওয়ার পরেও আপনি কেন জানেন? কথা বলেন ঠিক না? আপনি কেন জানেন? কথা নেই, চোখ দিয়ে তো তোর করে পানির ফোঁটাগুলি পড়ছেন। জেলে জিজ্ঞাসা করলেন, কেন জেলে? হুজুর টুপিওয়ালা ইমাম সাহেব কোরআন হাদিস কথা বলে বলে আজকে জেলখানায় চলে গিয়েছে। জেলেরা তখন জিজ্ঞেস করে, জবাব দিতে পারে না। চোখের পানি দিয়ে বুকটা যখন বসিয়ে দিল আর ডাক দিয়ে বলল, আমি কেন জেলে আমি নিজেও জানি না। রাজশাহীর বুকে আসলে একজন শিক্ষক প্রফেসর ডক্টর সাহেব আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ
কেন জেলে কেউ কোনো প্রমাণ দিতে পারে নাই। এতদিন কেন জেলে ছিল কিন্তু নির্দোষ প্রমাণ হয়ে গেল। আমার ভাইরা অসংখ্য এরকম করে অনেক উলামায়ে কেরাম জেলে, তারা নিজেরাও জানে না আমরা কেন জেলে। ভয় পাচ্ছে না তোরা? ও আমার ভাইরা, আল্লাহ জিজ্ঞেস করবেন মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে আসছো বলো? কেন সাকার মানে জাহান্নামে তোমরা আসলে বলো? ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা চারটা অপরাধের কথা বলবে। কয়টা? সবাই বলুন কয়টা? চারটা অপরাধের কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ গো, দুনিয়ার জমিনে পড়ে চারটা অপরাধের সাথে জড়িত ছিলাম। ও আমার চার ঘাটের ভাইরা, ও আমার রাজশাহীর ভাইরা, ওই চারটা অপরাধ আমাদের ভিতরে আছে কিনা একটু দেখতে হবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীরা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, এক নম্বরের অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে তোমার সঙ্গে কথা বলার একটি মাত্র মাধ্যম ছিল, ওই মাধ্যমটাই হলো সালাত। কথা বলে ঠিক না? মানুষের যেমন মানুষের সঙ্গে কথা বলার একটি মোবাইল নাম্বার আছে না নাই, আল্লাহর সঙ্গেও কথা বলার একটা মোবাইল নাম্বারের পদ্ধতি আছে। ওই নাম্বারটা নিবেন? আল্লাহর সঙ্গে কথা বলার জন্য নাম্বারটা নিবেন নাকি? 24434 কি 24434 2 ফজরের সালাত, 4 জোহরের সালাত, 4 আসরের সালাত, 3 মাগরিবের সালাত, 4 ইশার সালাতে যখন আপনি দাঁড়িয়ে যাবেন কথা হবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। আপনি কার কাছে যাচ্ছেন? কথা বেড়ে যাবে। আল্লাহ কোরআন আমিন প্রথমে কোরআনুল কারীম 15 নম্বর সূরা, যে সূরাটি দিয়েছেন ওই সূরাটির নাম হলো সূরা ফাতিহা। বলেন কোন সূরা? প্রথম শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার কাছ থেকে যদি কিছু চাওয়া হয় আগে তার প্রশংসা করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এমপি মহোদয়ের কাছে যদি কিছু চাওয়া হয় তাহলে প্রথমেই যে বলবেন আমাদের একটা ব্রিজ দরকার, একটা কালভার্ট দরকার, একটা স্কুল দরকার, মাদ্রাসা দরকার, এরকম করে প্রথমেই গেলে কি আপনি পাবেন? আল্লাহ সিস্টেম শিখিয়ে দিয়েছেন, কার কাছে যদি কিছু অর্জন করতে চাও তাহলে তার কাছে আগে প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? আগে তার প্রশংসা করবে। কেমন? এমপি মহোদয় শুনুন, আপনি অনেক মানুষ দাঁড়িয়েছিল, আপনার বংশ ভালো, আপনার চরিত্র ভালো, আপনাকে ছাড়া অন্য কাউকে দেখিনি, যার কারণে আপনাকে ভোটটা দিয়েছি। এবারে প্রশংসা করতে 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 শেষবারের মতন যখন চলে আসবে এমন একটা সময় এসে তখন বলে, দেখেন আমাদের চারঘাটে, চারঘাট আসার আগে এদিকে আরেকটা কি যেন থানা আছে, ভাগা। কি? আচ্ছা আচ্ছা, যাও। আমি জীবনের এই রাস্তায় সর্বপ্রথম এসেছি। আচ্ছা যাও, পুরা রাস্তা ভালো, কিন্তু বাগা শহরটাই ভালো না। কথা বলে ঠিক কিনা? তবে এমপি মহোদয়ের কাছে যদি বলা হয়, স্যার সব জায়গাতেই ভালো, কিন্তু বাগা একেবারে মেন 0 পয়েন্টটা একটু ভাঙ্গাচোরা, একটু ঠিক করে দিতে হবে, তখন বলল প্রথমে এসে আমার এত প্রশংসা করলো, তাহলে এই রাস্তাটা না করে দিতে পারি না। কথা বলে ঠিক কিনা? তার মানে আগে প্রশংসা করা লাগবে, তারপরে তার কাছ থেকে কিছু চাওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? এটা আমাকে মাত্র একটা উদাহরণ দিলাম। আল্লাহ বললেন, আমার কাছেও যদি তোমরা কিছু চাও তাহলে আমার প্রশংসা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? কথা বলেন প্রশংসা কার?
প্রশংসা করবেন না কেন? ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ মানুষকে কষ্ট চায় না, আল্লাহ মানুষকে সহজ করে দিতে চায়। সুবহানাল্লাহ। ভাই যে বলবেন শুনুন, কারণ গরমের দিনে মাটির উপরে যতটাই গরম, মাটির নিচের পানিগুলি ঠান্ডা করে দিয়েছেন কে? মাটির উপরে ঠান্ডা, মাটির নিচের পানিগুলি গরম করে দিয়েছেন কে? ওই আল্লাহর প্রশংসা আছে না নাই? আর রহমানির রহিম, প্রশংসা শুরু করে দিয়েছি। মালিকি ইয়াউমিদ্দিন, প্রশংসা শুরু করে দিলাম। ইয়াকা না'বুদু, প্রশংসা শুরু করে দিয়েছি। আল্লাহ এবার ডাকতে বললেন, ও চারটা দাসশাগীর, আমার বান্দা বান্দীরা, এতক্ষণ প্রশংসা শুনেছি আমার, এইবার বল কি আমার কাছে চাইবি? এতক্ষণ তো আমার প্রশংসা করলি তা, এইবার বল নামাজের মধ্যে দাঁড়িয়ে এইবার বল আমার কাছে কি চাবি? তখন বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। কথা বলো ঠিক কিনা? এরকম করে আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, চোখের পানি যদি আল্লাহর জন্য ফেলতে পারেন, দুনিয়ার কোনো চলমন্ত্রী পরবর্তী যারখানে আটকে রাখতে পারবে না। কথা বলো ঠিক কিনা? এইবার শোনো, আল্লাহর কাছে ওই অপরাধীরা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমরা দুনিয়াতে তোমার সঙ্গে কথা বলার জন্য যে মাধ্যমটা ছিল, ওই মাধ্যমটার নাম হলো সালাত। কি? সালাত। আল্লাহ বলছেন, এক নম্বর অপরাধ তারা করেছে, আমরা নিজেরাও নামাজ পড়িনি, আমরা নিজেরা তো নামাজ সালাত পড়িনি, আমরা সালাতের অন্তর্ভুক্ত ছিলাম না। অথচ যারা সালাত আদায় করত, আমরা তাদেরকে টিটকারি উপহাস করতাম। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আপনাদের রাজশাহীতে নাই? আছে আছে। এইবার বললেন সালাতের একটা পাওয়ার আছে। কতখানি পাওয়ার শুনবেন? বলেন বলেন, শুনবেন? সালাতের একটা পাওয়ার আছে। এমপির যেমন একটা পাওয়ার, ওসির একটা পাওয়ার, মুলুবিরও একটা পাওয়ার আছে। মুলুবির টাকার পাওয়ার নাই, মুলুবির ক্ষমতার পাওয়ার নাই, মুলুবির শক্তির পাওয়ারও নাই, মুলুবির কোরআনের পাওয়ার আছে। সম্মানিত আমার ভাইয়েরা, একটু খেয়াল করে শুনবেন, কারণ আল্লাহ নামাজের একটা পাওয়ার দিয়েছে, যাকাতের একটা পাওয়ার দিয়েছে, হজের একটা পাওয়ার দিয়েছে, সিয়ামের একটা পাওয়ার দিয়েছে। প্রত্যেকটা পাওয়ারের আলাদা আলাদা, তবে নামাজের সালাতের পাওয়ার হলো ভিন্নতা। শুনে রাখুন, ও বাংলাদেশের প্রশাসন ভাইয়েরা, আপনাদের সাথে আমরাও একমত হয়ে কোরআনের একটি আয়াত আমি আপনাদের সামনে বলছি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। লাঠি পিটা করে মদ থেকে দূর করা যাবে না, ইয়াবা থেকে দূর করা যাবে না, ঘুষ থেকে দূর করা যাবে না, সুদ থেকে দূর করা যাবে না, জিনা থেকে দূর করা যাবে না। আল্লাহ বলেছেন, আমি নামাজকে এতটাই পাওয়ার দিয়েছি, এতটাই পাওয়ার দিয়েছি, যারা নামাজে দাঁড়িয়ে যাবে, ওই নামাজে তাদের সকল অন্যায় কাজ থেকে বিরত রাখবে। নামাজে কত পাওয়ার! যে কোনো মুহূর্তকে সুদখোরকে নামাজে ভালো করে দিতে পারে। কথা বলো ঠিক কিনা? ঘুষখোরকে যে কোনো মুহূর্তে নামাজে ভালো করে দিতে পারে। কথা বলো ঠিক কিনা? জিনাখোরকে যে কোনো মুহূর্তে নামাজে ভালো করে দিতে পারে। এই নামাজকে আল্লাহ এতটা পাওয়ার দিয়েছে। আপনি বলবেন সাখাওয়াত, ভাই
নামাজের পাওয়ার কতটুকু, কতদিন? আমরা তো জানি একটা প্রশাসনের বা আমাদের গ্রাম প্রশাসনের মেম্বার চেয়ারম্যানের কয় বছর? আচ্ছা 5 বছর। নামাজের কয় বছর? জানার প্রয়োজন আছে না নাই? যতদিন কোন মানুষের ঈমান আছে ততদিন নামাজের পাওয়ার আছে। কথা বলা ঠিক না? যার ঈমান নাই তার নামাজ নাই। নামাজ আছে, ঈমান আছে, ঈমান আছে, নামাজ আছে, যতদিন নামাজের পাওয়ার আছে ততদিন। কথা বলা ঠিক না? এইবার শোনো, আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করা হলো, নবী নামাজের পাওয়ার কি শুধু চারঘাট পর্যন্তই, রাজশাহী পর্যন্ত, দুনিয়া পর্যন্তই? তখন আল্লাহ নবী বলছেন, না, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। এই নামাজের পাওয়ার দুনিয়াতে নয়, নামাজের পাওয়ার কিয়ামত পর্যন্ত। জোরে বল কথা ঠিক না? একটি মামলা 5 জন আসামি। উদাহরণ দিচ্ছি বুঝার জন্য। একটি মামলা 5 জন আসামি। কয় নম্বর আসামির শাস্তি বেশি হবে? 1 নম্বর। শুনানি শুরু হয়েছে। ম্যাজিস্ট্রেট সাহেব নথিপত্র দেখে দেখলো 1 নম্বর আসামির সকল কিছু গাওয়া সব মিথ্যা বানোয়াট প্রমাণ হয়েছে। 1 নম্বর আসামি যখন আমরা দুনিয়ার জমিনে পড়ে এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, দুষ্ট, গরিব তাদেরকে খাবারের কোনো ব্যবস্থা করি, আমরা গরিব দেখলেই দূর 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 করে তাড়িয়ে দিতাম, দূর দূর করে তাড়িয়ে দিতাম। এতিম অসহায়দেরকে ফুটবলের মতো লাগতাইতাম। গরিব মানুষদেরকে তাদের বাড়ি পিটা, তাদেরকে ভেঙে দিয়ে আমরা খাওয়াই দখল করতাম। কথা বলেন ঠিক না? এরকম লোক আছে না নাই? কোরআন বলবে, অনামনা কোনো তিয়ামুল মিসকিন, আমরা মিসকিনদেরকে দেখতে পারি নাই, গরিব অসহায় তাদেরকে দেখতে পারি নাই। একটু উদাহরণ দেই, যারা ঢাকা শহরে গিয়েছেন, হয়তোবা যখন 4 রাস্তার একটা মোড় পড়ে, তখন সিগন্যাল যখন পড়ে যায় তখন অপেক্ষা করে গাড়ি 200 গাড়ি। কথা বল ঠিক না? এমন সময় কিছু ভিক্ষুক অসহায় ব্যক্তি ওই যে গাড়ির গ্লাসের ভিতরে একটু টোকা দেয়, স্যার পেটের ভিতরে ক্ষুধার 10টা টাকা দেন। 100 কোটি টাকার মালিক ওই যে পাজারো গাড়ির ভিতরে বসে থেকে ওই ব্যক্তিটা ওই ফকিরের কাছে বলে, মাফ করো। কথা বলে ঠিক না? বলে মাফ করো। তার মানে এত বড় সাহেব জাদা উনি হয়ে গেল হারাম জাদা। কথা বলে ঠিক না? এত বড় টাকাওয়ালা কেন ভিক্ষুকের কাছে মাফ চাইলি? তাহলে বলেন দামি মানুষ কে হলো? ভিক্ষুকের কাছে যখন মাপ চাইল তখন ভিক্ষুকের সম্মান আল্লাহ বাড়াইয়া দিল। ভিক্ষুকের কাছে কেন মাপ চাইল? একটু শোনো, ভিক্ষুকের কাছে কেন মাপ চাইল? ওই সাহেব ব্যক্তিটাও জানে আজকে যদি 5টা টাকা আমি না দেই, অনাম না কোনো তেমন মিসকিন, তার কারণে আমাকে জাহান্নামে জাহান্নামে চলে যেতে হবে। কিয়ামতের ময়দানে ভিক্ষুক রে, এই অপরাধের কারণে আল্লাহর কাছে আমারে মামলা দিস না, আমি তোর কাছে মাপ চাই। কথা বলে ঠিক না? ভিক্ষুকের কাছে মাপ চাওয়া অভ্যাসটা ফিরে গেল। আপনি যা করেন ভিক্ষুককে দান করবেন, অসহায় ভিক্ষুকদেরকে খাবার দিলে আল্লাহর নবী বলছেন এক কাজে 3টা নেকির সওয়াব পাওয়া যায়। সারা যখন তাহাজ্জুদের সময় শুরু হয়ে যাবে, প্রতিদিন প্রতিনিয়ত তাহাজ্জুদের সালাত আদায় করলে যেই নেকি হয়, অসহায় দরিদ্র মানুষদেরকে খাবার দিলে ওই নেকি হয়। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলে যেই নেকি হয়, ওই যে অসহায় ব্যক্তিদেরকে খাবার দিলে ওই নেকি হয়। নফল সিয়াম, আরাফাত সিয়াম, শাবান মাসের সিয়াম, একেবারে মহামুক্তি
থেকে জিলহজ মাস পর্যন্ত যত নফল সিয়ামগুলি আছে সকল সিয়ামগুলি রাখলে যেই সওয়াব এতিম অসহায় দরিদ্র মানুষদেরকে খাবার দিলে সেই সওয়াব হয়। কত কঠিন, কত বড় কঠিন! অসহায় ব্যক্তিদেরকে খাবার দিলে এত নেকি হয়, আমরা সেই নেকি দিতে পারি না। তো খাবারের মধ্যে দানের মধ্যে একটা পার্থক্য আছে। আপনি পকেট থেকে মুহূর্তের মধ্যে একজনকে 1000 টাকা দান করতে পারবেন, এটা অতি সহজ। কিন্তু আপনি একজন মুসাফিরকে আপনার বাসায় নিয়ে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাওয়াবেন, এটা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এটা বড়ই কঠিন। এটা যদি ফকিরকে, মিসকিনকে, অসহায়কে, মুসাফিরকে আপনার বাড়িতে নিয়ে যাবে, নিজের বাড়িতে নিজে কামাই করে আপনি বাড়িতে নিয়ে আসছেন, তারপরেও কিছু কিছু স্ত্রীর কাছে অনুমতি নেওয়া লাগে। কথা বলেন ঠিক না? শোনো, মনে কেন সংকীর্ণতা থাকবে, মনে তো কেন কৃপণতা থাকবে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরো অনেক সময় লেগে যাবে, 3টা বিষয় আছে। 10 মিনিট করে বললেও 30 মিনিট। বিরক্ত হচ্ছেন? 5 মিনিট করে হলেও 15 মিনিট করার কথা বলা লাগবে। ও আমার ভাইরা, সরাসরি ঢাকা থেকে চলে এসে মঞ্চে চলে এসেছি। ও আমার ভাইরা, আপনাদের মহব্বতে, ভালোবাসায়, এই ভালোবাসা আল্লাহ যেন পরকাল পর্যন্ত, জান্নাত পর্যন্ত কবুল করেন। জোরে বলেন আমিন। ও আমার ভাইরা, আল্লাহ বলেন ওয়াল্লাহ কুনতুল মিসকিন। 2 নম্বর অপরাধ তারা বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে গরিব অসহায় মানুষদেরকে খাবার দেই নাই, যার কারণে আমরা আজকে সাকার নামে জাহান্নামে চলে এসেছি। আমরা গরিব অসহায় মানুষদেরকে দরদ দিয়ে তাড়িয়ে দেব? কথা বলেন দেব? অনেক মাদ্রাসায় এতিমখানায় এতিম আছে না নাই? সবাই বলে এতিম আছে না নাই? এতিমদেরকে দমক দেওয়ার স্বভাব হলো কাফেরের। কাফেরের স্বভাব। নবীজি বলেছেন এতিমদেরকে তোমরা দমক দিও না, কারণ আমি নিজে এতিম। এতিমদের সরদার হলাম আমি আল্লাহ। আমি নবী, আল্লাহ আমাকে এমন একটি সুযোগ দিবেন, এমন একটা ক্ষমতা দিবেন। শোনো, কিয়ামতের মাঠে মুসিবতের দিন যারা দুনিয়ায় জমিনে পড়ে এতিমদেরকে লালিত পালিত করবে, খাবার দাবার দিবে, আমি নবী ঘোষণা দিলাম তারা নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এতিম অসহায় দরিদ্র মানুষদেরকে কাছে টানার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি বলবেন আল্লাহ তো আমাকে দরিদ্র বানালেও বানাতে পারতেন, তাহলে আল্লাহ তো বানান নাই, আমি আল্লাহ রাস্তায় দান করে দেব। এই সম্পদ তো আমার না, আজকে যদি মারা যায় এই সম্পদ সব কিছু পর হয়ে যাবে। কথা বলে ঠিক না? এইবার শুনুন, আর 2টা বিষয়ের সামনে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সাকার নামে জাহান্নামীরা শোনো 3 নম্বর অপরাধ কি করেছে তোমরা? তখন তারা বলবে ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। আল্লাহ বার্তা দিয়ে বলছেন তারা এমন অপরাধী ছিল, তারা তখন নিজেরাই স্বীকার করবে আল্লাহ আমার 3 নম্বর অপরাধী ছিলাম। দুনিয়াতে একজনের কথা আরেকজনের, একজনের পিছনে আরেকজনের পিছনে আমরা দুনিয়াতে সমালোচনা, পরনিন্দা, আমরা দুনিয়াতে পরনিন্দা করতাম, চুগলখড়ি করতাম, আমরা একজন আরেকজনের পিছনে সমালোচনার তালেই থাকতাম। এটাই হলো সাকার নামে জাহান্নামের 3 নম্বর কারণ। এই অভ্যাস তো মাশাআল্লাহ রাজশাহীতে নাই। কি বলেন, আছে? রাজশাহীতে চুগলখড়ি আছে, গীবত আছে। 4 স্তরের মধ্যে বসে আর কোন খায়া কাম নাই, সুদের টাকা গুনে আর পা কাপ ঝোলায় আর এখানে আরেকজনের সমালোচনা করে। কথা বলে ঠিক না? আল্লাহ তাআলা বলছেন 3 নম্বর অপরাধী যারা করবে তারা হলো সমালোচনাকারী, তারা হলো গীবতকারী, তারা হলো পরনিন্দাকারী, তারা হলো চুগলখোর।
যারা একজনের পিছনে আরেকজনের লাগে। ও ভাই, আপনারা মন খারাপ করবেন না, যারা ছাত্র ভালো না তারা কি বেঞ্চের সামনে না পিছনে? যারা ছাত্র খারাপ আওয়াজ করে বলুন, বেঞ্চের সামনে থাকে না পিছনে? বড় নেতা সামনে না পিছনে? বড় নেতা সামনে থেকে মোবাইলের মধ্যে শুধু করে ছবি উঠতে চায়, কথা বলুন ঠিক না? যদি জীবন দিতে হয় ওই করাবে, কথা কয় না। জীবন যখন দিতে হয়, আমি এসে করে পয়সা থাকবো, তোরা মাঠে ময়দানে জীবন দে, এতে যা করে আল্লাহ। আর যখন মিছিল হবে, মানববন্ধন হবে, এইরকম করে একটা নিয়ে ছবি তুলবি। কথা বলে না কেন? আল্লাহ তাআলা বলছেন, শোনো, অপ্রয়োজনে কথা বলার জন্য ঢাকা থেকে এখানে চলে আসেনি। আল্লাহ বলছেন, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। আল্লাহ বলছেন, সমালোচনাকারী, চুগলখোর, পরনিন্দা কিয়ামতের মাঠে সাফার নামে জাহান্নামে যাবে। এটাই চূড়ান্ত। এর থেকে চুল পরিমাণ কোন সলবর্তী পরবর্তী পার হবে না। কথা বলতে গেলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমালোচনা করা যাবে না, পিছনে লাগা যাবে না, কারণ আমরা সামনে থাকবো। সামনের কাতারের সওয়াব কম না বেশি? মসজিদে যখন আপনি সামনের কাতারে যাবে, সওয়াব কম না বেশি? সবার সওয়াব কম না বেশি? এমন কিছু আজকের এই প্রোগ্রাম অনেক মানুষ নিয়ত করে রেখে দিয়েছেন। আমরা আজকের আলোচনা, আজকে সেই জান্নাতুল বারিসা কোরআন সুন্নাহ একাডেমি তাফসীর কোরআন মাহফিলে আমরা সামনে গিয়ে বসবো, আসর থেকে প্রস্তুতি নিয়েছে, এরকম আছে না নাই? ও আমার ভাইরা, আমরা সামনে থাকবো, আমরা কারো পিছনে রাখবো না। পিছনে তো ভালো কিছু থাকে না, পিছনে তো মানুষের গন্ধই থাকে। কথা বলো ঠিক না? সম্মানিত আমার ভাইয়েরা, যারা চুগল করে করবে, যারা পরনিন্দা করবে, যারা সমালোচনা করবে, তারা সাকার নামে জাহান্নামে যাবে। সমালোচনা কাদের জন্য বেশি হয় তা কি জানেন? আপনি যখন একটা ইমাম নিয়োগ দিবেন মসজিদের মধ্যে, তখন ইমামের মাথার উপর থেকে একেবারে পায়ের তালু পর্যন্ত তাকিয়ে দেখবেন, একবার না, দুইবার না, একেবারে দূরবীন দিয়ে দেখবেন যে শেষ পর্যন্ত দেখবেন যে পাঞ্জাবির লহরটা কেমন, টুপির লহরটা কেমন, চুলের কাটিংটা কেমন। খোঁজ নিয়ে দেখা তো বাড়িতে পর্দা আছে নাকি? কথা বলুন না কেন? ইমাম সাহেবের এতটাই পরীক্ষা আছে, কিন্তু ইমাম সাহেব মুসল্লি, আপনিও মুসল্লি। ইমাম সাহেবের কবরে আপনি যাবেন না, আপনার কবরে আপনি যাবেন। আপনাকেও ইসলামের শরীয়ত সম্মত মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত থাকা উচিত ছিল। কথা বলে ঠিক না? পিছনে লাগবেন কেন? ভুল মানুষের হতেই পারে, সব ভুল ইমাম সাহেবের, মুসল্লির তো কোনো ভুল নাই। কি বলেন, কথা ঠিক না? কেরাটা তো লম্বা হলো কেন? কেরাটা তো ছোট হলো কেন? কেরাটা তো খাটো হলো কেন? এখানে টান কেন দিল? এখানে কেন সুর দিল? এখানে কেন সুর দিল না? আল্লাহ তো নিজেই বলেছে, আরাতিল কোরআন আতিলা। কথা বলেন ঠিক না? সম্মানিত আমার ভাইয়েরা, তাহলে আমরা কারো সমালোচনা করব না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বরে, কত বললাম? ঠিক, মাশাআল্লাহ, বুঝতে পারছেন ঠিক কি না? যে 4 নম্বরে আজকে না হয় 4 নম্বরটা নাই বললাম, পরে বলবো কি করে? আজকে বলবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বর অপরাধটা কি তোমরা একটু বলো। তারা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর অপরাধটা স্বীকার করবে, আমরা দুনিয়ার জমিনে পড়ে
কত উলামায়ে কেরামদের কাছ থেকে, কোরআন সুন্নাহর বাণী থেকে আমরা জান্নাত জাহান্নাম পরকালের কথাগুলো শুনেছি, কিন্তু এক কান দিয়ে শুনেছি, অপর কান দিয়ে বের করে দিয়েছি, কিন্তু আমরা বিশ্বাস করি না এই পরকাল বলতে কি আছে। পরকাল বলতে যে একটা কিছু আছে আমরা বিশ্বাস করি নাই। আমরা পরকালকে অস্বীকার করতাম। এরকম কিছু মানুষ আছে না নাই যে পরকালকে বিশ্বাস করে না? কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের 2 নম্বর আয়াতে বলেন, হাত্তা সুরতুমুল মাকাবির। যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিন থেকে যতক্ষণ পর্যন্ত কবরের মাটি না পড়বে বুকে, যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো আশা ফোরাবে না। একটা বাড়ি আছে আরেকটা বাড়ি দরকার, একটা গাড়ি আছে আরেকটা গাড়ি দরকার, একটা জমি আছে আরেকটা জমি দরকার, একটা গাড়ি আরেকটা গাড়ি দরকার, একটা বাড়ি আরেকটা বাড়ি দরকার। কিছু মানুষের অভ্যাস আছে, একজন বড় আছে, একটা নারী আছে, আরেকটা নারী দরকার। আশার শেষ নাই। আল্লাহ বলছে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত মানুষের আশা ফোরাবে। কে বলেছে? সবাই বলেন। এই জন্য আল্লাহ বলছেন অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, পরকালকে যারা অস্বীকার করে তারা সাকার নামে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইবার শোনো, 4টা অপরাধ করার পরে কি ঘটনাটা ঘটে গেল। 4টা অপরাধ করার পরে যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনাটা বলতে গেলে 5 মিনিট সময় লাগবে। শুনবেন আপনারা? শুনবেন? তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, শোনো, আমরা পৃথিবীর জমিন থেকে চির বিদায় হয়ে যাব, কেউ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবো না। আল্লাহ নবী বলেছেন, শোনো, আল্লাহর উপর তাওয়াক্কুল করে তখনই আবু বকর ডাক দিয়ে বলছিলেন, নবী গো, গুহার ভিতরে আমরা যে আছি আমাদেরকে তো কাফের মুশরিক বেঈমান দেখে ফেলছেন, দেখতেছেন আমাদেরকে মেরে ফেলবেন। তখন আল্লাহ বলছেন লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা। অনেক কথা ছিল কিন্তু সব কথা আজকে বলা সম্ভব হলো না, একটু ইঙ্গিত দিয়ে যায়। আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহি তাওয়াক্কালুন, যারা মুমিন তারা আল্লাহর উপর ভরসা করে। তখন আল্লাহর নবী সেই আল্লাহ নবীর সাহাবীকে ডাক দিয়ে বলে, আবু বকর ভয় পেও না, চিন্তাও করো না, আল্লাহ তাআলা আমরা দুইজন যেখানে আছি আমাদের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে আল্লাহ আছে। যারা হকের পথে আছে তাদের সঙ্গে কে আছে? আল্লাহ নবী রাদিয়া বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বললেন একজন মানুষ মুমিন হতে পারবে না ততক্ষণ দুনিয়ার জমিনে পড়ে যা কিছু আছে সবার চাইতে ভালোবাসবে নবীকে যতক্ষণ। নবীকে যতক্ষণ ভালোবাসবে ততক্ষণ সবকিছু চেয়ে নবীকে ভালোবাসতে হবে। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস আমি আপনাদের সামনে বলবো। এবার বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহর নবী আবু হুরায়রা থেকে হাদিসটি বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন ইজা বাতাল ইনসানু খাতা'আহু ইল্লা বিন সালাসা ইল্লা বিন সাদাকাতিন দারিয়াতিন আও ইলমিন তাওবি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন মানুষ যখন মারা যাবে সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টা আমল ব্যতীত, এক সদকায়ে জারিয়া, যারা দুনিয়ার জমিনে পড়ে মাদ্রাসা, এই দুনিয়ার জমিনে পড়ে কালবার বেশ, এই দুনিয়ার জমিনে পড়ে অসহায় মানুষদের সহযোগিতা করবে, এগুলি হলো সদকায়ে জারিয়া। এই জারিয়া কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। সুবহানাল্লাহ। 2 বক্তৃতার মাধ্যমে, লেখার মাধ্যমে ভালো প্রথম কাজগুলি, নেক আমলগুলি পরকালে আল্লাহ কোরআনের আল্লাহ নবী বলেছেন ওই যে কবরের জগতে সদকায়ে জারিয়া যাবে। আর বলেছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তানের দোয়া কবরে চলে যাবে। নেক সন্তান কিভাবে দোয়া করবে তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন।
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সবাই বলেন رب ارحمهما كما ربياني صغيرا এই দোয়াটা একমাত্র সন্তান তার বাবা মার জন্যই করবে। এই জন্য আল্লাহ তাআলা এই দোয়াটাকে একেবারে খাস করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? একবারে খাস করে দিয়েছেন। শুনুন, আপনার বাড়িতে হুজুর দাওয়াত দিয়েছেন, বড় হুজুর দাওয়াত করে 10,000 টাকা দিয়েছেন পকেটে, 20 আইটেমের খাবার আপনি খাওয়াইছেন। হুজুর লম্বা একটা মোনাজাত দিল, মোনাজাতের মধ্যে বলল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 10,000 টাকা দিলেন আপনি, খাওয়ালেন আপনি, দোয়া করলেন হুজুরের বাপের জন্য। কথা বলে ঠিক না? এইবার দোয়া করলেন হুজুরের বাপের জন্য। এই কথাটা যদি জানতেন 10,000 টাকা দিয়ে হুজুর মারা করে আনা মাত্রা। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহ নবী বললেন আমার সালিহিনের দোয়া নেক সন্তান বানাতে হলে এরকম জান্নাতুল বাগিচা কোরআনের মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? টাঙ্গাইল জেলা, নাগরপুর উপজেলা, খুদে হাফেজ সালেহ আহমেদ তাকরিম। কথা বলে ঠিক না? আজকের যেমন বিশ্বজয়ী হাফেজ নাজমুল সাকিব বাংলাদেশের জন্য 111টি রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের পতাকাকে কোরআনের মুজিজা দিয়ে উত্তোলন করে নিয়ে এসেছে। কথা বলা ঠিক না? আপনারা কি মন চায় না যে বিশ্বজয়ী নাজমুল সাকিবের মায়ের মতন আমরা হবো, তাদের বাবার মতন আমরা বাবা হবো, সালেহ আহমেদ তাকরিমের মায়ের মতন আমরা বাবা হবো, সালেহ আহমেদ তাকরিমের বাবার মতন আমরা বাবা হবো। কথা বলা ঠিক না? তাহলে এরকম মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? মাদ্রাসার প্রয়োজন আছে। এই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর মুজিজা সব নবীদের মুজিজার সঙ্গে সঙ্গে চলে গিয়েছে। শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলা ঠিক না? শুধু কিয়ামত নয়, পরকাল পর্যন্ত থাকবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন আল কুরআন হুজ্জাতুন আলাইকা। কিয়ামতের ময়দানে আজকে যারা কোরআন শোনার জন্য চলে এসেছি, হতে পারে কোরআন আমাদের জন্য সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। যার কারণে জান্নাতুল বাগিচা আমরা সরকারি জারিয়া হিসাবে আমাদের পিতা মাতা যাদের মারা গিয়েছে, আল্লাহ বলেছেন তোমার পিতা মাতার জন্য নেক সন্তান হিসেবে দোয়া করো। কেমনি দোয়া করবা? এখানে তো অনেক আলোচনা আছে, কিন্তু ভাগ সময় নেই। আমাদের নিজেদের বাবা কতটা বছর ধরে কবরে শুয়ে আছে, নিজেদের মা কবরে কতটা বছর ধরে শুয়ে আছে। বাবার কবরে যায় না, মায়ের কবরে যায় না। মায়ের কবরের উপর দিয়ে, মায়ের বাবার কবরের উপর দিয়ে গরু চড়ায়, ছাগলে নেদায়। কথা বলে ঠিক না? কুকুরে নেদায়। ওই গৃহস্থায় খবর নাই, ওই বাবা মায়ের কবর পরে যায় না। ওই যে আমাদের দলের বাবা, তাদের কবর জিয়ারতে 1 সপ্তাহ পরে যায়। কথা বলা ঠিক না? নিজের জন্মদাতা পিতা মাতার কবর পরে 1 মিনিট যাওয়ার সুযোগ হয়নি। আল্লাহ বলেছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করো, বাবার কবর পারে যাও, বাবার জন্য দোয়া করো, সালাত আদায় করে হাত তুলে তুলে দোয়া করো। তুমি তোমার নিজের জন্য দোয়া করো, তুমি নিজের জন্য দোয়া করো। সব মিলে তো দোয়া মানে তোমার গুনাহ খবর আমি জানি না, আমার গুনার খবর তুমি জানো না, তোমার গুনার খবর তুমি নিজে নিজে আল্লাহর কাছ থেকে হাত তুলে দোয়া করবা, হাত ছাড়া দোয়া করবা। তো এটা ব্যক্তিগত ব্যাপার। খবর ঠিক না? আপনি দোয়া আপনি কেন করবেন? আমার তো আপনি কেন করবেন? যার কারণে আল্লাহ তাআলা বলছেন যে তোমার বাবা মায়ের জন্য তুমি দোয়া করো। আল্লাহ আমার বাবা মা মাথায় লয় উপরে খাবি করে মাটিতে
ডুবে মরবে বলে, পানিতে যেতে দেয় না, ডুবে মরবে বলে, ওই মা বাবার কবরে আল্লাহ তুমি আযাব দিও না। একমাত্র নেক সন্তান যদি দোয়া করে, ওই বাবা মা যদি ভুলের কারণে আযাবের ফেরেশতাতে দোয়া করে থাকে, আল্লাহর নবী বলেছেন নেক সন্তান দোয়া করলে ওই দোয়া নয়, আল্লাহ তার মা বাবার কবর আছে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।